গেল। আগে তোকে সততার প্রমাণ দিতে হবে, তারপর তুই বসাক মিষ্টান্ন ভান্ডারে ঢুকবি। আমার পারিবারিক ব্যবসাটা আমি এভাবে লাটে উঠতে দেবো না। হ্যাঁ গো শুনছো? আচ্ছা এসব কি করছো বলো তো? নিজের ছেলেটাকে বিশ্বাস করতে পারছো না? না পারছি না। ও যা করেছে এরপর ওকে বিশ্বাস করা যায় না। সব খারাপ, এটা কিন্তু ঠিক হইতাছে না। ওই ঘটি বাড়ি মায়াটা আমগো সংসারে আগুন ধরাইতে চায়, আর তুই কার কথা শুই না নিজের পোলাটাকে দূরে সরাই দিতে চাস। হ্যাঁ তাই চাই, কারণ ওর এটাই প্রাপ্য। ভালো লাগছে না এবার খুব? দেখো মহারানী, কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করলে না। আমার বাবা এবং আমার মধ্যে একটা বিচ্ছিরি রকমের দূরত্ব তৈরি করে দিলে। আরে ফল কিন্তু তোমায় ভুগতেই হবে, কথাটা মনে রেখো। ওমা, আমি আবার কি করলাম? আচ্ছা, তোমার বাবার যদি তোমার উপর ভরসা না থাকে, আমার তো কিছু করার নেই। থাক, ন্যাকামিটা বন্ধ করো। বাবা, তুমি যা বললে সেটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, সেটাই আমার শেষ কথা। তোকে আগে প্রমাণ দিতে হবে, তারপর আমার সঙ্গে কথা বলবি। বাবা দাঁড়াও, কি বলছো তুমি? হ্যাঁ কি বলছো? আমি প্রমাণ দেব? কি প্রমাণ দেব যে আমি সৎ, আমি চোর নই? হ্যাঁ, তাই প্রমাণ দিবি যে তুই সৎ, তুই চোর নস। তারপর বসাক মিষ্টান্ন ভান্ডারে পা রাখবি তুই, তার আগে নয়। ঠিক আছে, তাই হবে। কিন্তু একটা কথা তুমি ভুলে যাচ্ছ না বাবা, যে এই বাড়ির বাইরে আমার পরিচয় হলো যে আমি বসাক বাড়ির বড় ছেলে। ইনফ্যাক্ট পাড়ায় আমার তো সবাই এই বলেই চেনে। শুধু তাই নয়, সবাই কিন্তু এটাও জানে যে আমাদের দোকানে যত নামি দামি মিষ্টি আছে সব কটার রেসিপি কিন্তু আমার জানা। না মানে সেটা ক্ষীরমোহনী হোক বা স্পেশাল আমদই। তাহলে ভেবে দেখো তো বাবা, কাছাকাছি এমন কোন মিষ্টির দোকান আছে যারা সুযোগ পেলে আমায় চাকরি দেবে না? হ্যাঁ, আর তখন যদি তোমার সেল কমে যায় তখন কিন্তু আমায় দোষ দেবে না। হ্যাঁ বলে দিলাম। এটা কিন্তু ঠিক করলে না। তুমি নিজের ছেলেটাকে অপমান করলে। আমি মানছি যে ছেলেটা দোষ করেছিল, কিন্তু একটা সুযোগ তাকে দেওয়া যেত না? না যেত না। আমি যেটা ভালো বুঝেছি সেটা করেছি, তুমি একটাও কথা বলবে না, চুপ করে থাকো একদম। নতুন করে আমার টেনশন শুরু হলো। কি টেনশন বাবা? ওই যে আমাদের দোকান থেকে এগিয়ে আর একটা দোকান আছে না, মিষ্টিমুখ, বড় মিষ্টির দোকান। হ্যাঁ হ্যাঁ, ওরা তো সারা জীবন আমাদের সঙ্গে কম্পিটিশন করে এসছে। অর্জুন যদি ওই দোকানে যায়, ওরা তো অর্জুনকে লুটে নেবে। কারণ ওদের একমাত্র উদ্দেশ্য হলো বসাক মিষ্টান্ন ভান্ডারের ক্ষতি করা। সেই টেনশন তুমি করো না বাবা। বসাক মিষ্টান্ন ভান্ডারের কোনো ক্ষতি আমি হতে দেব না। মিষ্টিমুখ মিষ্টান্ন ভান্ডার, এই মিষ্টি খবরটা তো ও বাড়িতে দিতে হয়। এই বউ ভালোবাসে রে, ভালোবাসে না রে, বাসে রে, এই বাসে না রে, এই ভালোবাসে রে, এই ভালোবাসে না রে, এই ভালোবাসে রে, এই বাসে না রে। কি করছিস এগুলো? হ্যাঁ, চারদিকে ময়লা করে। এই না, এই তোর ভাই আমাকে বলেছে যে এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে লটারি করে দেখতে যে বউ ভালোবাসে নাকি ভালোবাসে না রে। মারবো না এমন ঠাটিয়ে। আর কি হচ্ছে? হ্যাঁ, সারা ঘর নোংরা করে রেখে দিয়েছিস, এইভাবে তুই দেখছিস তোর বউ ভালোবাসে কি বাসে না? হ্যাঁ, তোর বন্ধ কর, পুরো পরিষ্কার করবি কিন্তু বলে দিলাম, না তোকে মেয়ের তো 14 গোষ্ঠীর নাম উলিয়ে দেবো। তুই এরকম ভাবে বলছিস যে, কিন্তু আমাকে একটা কথা বোঝা, শোন, আমাকে একটা কথা বোঝা, এরকম করে যদি লটারি করে না দেখি আমি বুঝবো কি করে যে বউ ভালোবাসে রে নাকি বাসে না রে? তোমায় বুঝতে হবে না রে। শোন, আমার শুধু একবার চাকরিটা পেয়ে যেতে দে, তারপর দেখবি না তোর বউ আপনি আপ একদম তোর কাছে চলে আসবে। চাকরি? হ্যাঁ রে, দু একটা চাকরির অপেক্ষায়। চাকরি? গো কিভাবে ঘেমে গেছো? নাও নাও, আইসটিটা খেয়ে নাও। কি বললে? আইসটি? হ্যাঁ, বরফ দেওয়া চা।
মাধবীলতা কি করে জানলো যে আমি আইস টি খেতে ভালোবাসি? মহারানী, নিশ্চয়ই মহারানী ওকে এই কথাটা বলেছে। ওহ, তোমাদের জ্বালা না আমার বাড়িতে থাকা দায় হয়ে যাচ্ছে, যত সব। ধ্যাৎ। এই তো চম্পা, আরে বাবা তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। কেন? আমি আবার কি দরকার? বুঝলি না শরত, তুই না এলে ওই ইস্ট বেঙ্গলের খবরাখবর মোহনবাগান টেন্টে কে আনবে বল? সে তো বুঝলুম, কিন্তু বৌদি জিনিসপত্রের কত দাম বেড়েছে বলো। আলু কত দাম, পটল কত দাম, কত দাম বেড়েছে। তোমরা তো মোটেই আমার দিকে দেখছো না। তোর না সব সময় খালি ওই টাকা পয়সা নিয়ে চিন্তা, এছাড়া তোর কোনো কথা নেই। যাকে শোন, পরের মাস থেকে প্রতি শুক্রবার তোকে আমি একটা সিনেমার টিকিট কেটে দেবো, ঠিক আছে? আর ওই তোর পরের মাস থেকে প্রতি শুক্রবার তো ছুটিও থাকবে। সত্যি বলছো মাদাবু? এই ছুটি মানে কি? বাড়ির কাজ কে করবে? তুমি? তুমি তাহলে শোনো, ওই যে অর্জুনদা ওই যে মিষ্টিমুখ মিষ্টান্ন ভান্ডার আছে না, ওইখানে চাকরি নেবে বলেছে। মানে নিজেদের দোকান থাকতে মিষ্টি মুখে চাকরি করবে কেন? আমি ঠিক জানি না, আসলে বড়দাদা বাবু বলেছে অর্জুনদাকে দোকানে মোটেই বসতে দেবে না, তাই অর্জুনদা বলেছে ওই দোকানে চাকরি নেবে। আমার কি মনে হয় জানো, কৃষ্ণাদি নিশ্চয়ই এ ব্যাপারে কোনো একটা কলকাঠি নেড়েছে। খুব খুশি হয়েছো? দেখেছো তোমার মেয়ের কীর্তি? আমি কইতেছিলাম কি, একবার ভাইবা দেখো, এই নিজের কামের জন্য তুমি ঘরের ব্যবসার ক্ষতি, এটা তো ভালো কথা নয়। না না দিদিমণি, কি বলছো তুমি? বাড়ির ব্যবসার তো আমি কোনো ক্ষতি করব না, আমি তো শুধু ওখানে চাকরি করতে যাচ্ছি। অর্জুন, আমি একটা কথা কই, আর কটা দিন তুই সবর কইরা যা, দেখবি তোর বাপে তোরে নিজে লইয়া দোকানে যাইবো। না 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 দিদিমণি, সেটা হয় না। বাবা যেভাবে আমায় অপমান করে চোর বলেছে, তারপর আমি কিছুতেই বসাক মিষ্টান্ন ভান্ডারে যেতে পারবো না। আর তাছাড়াও আমাকে তো প্রমাণ করতে হবে, বাবার কাছে প্রমাণ করতে হবে। আমি প্রমাণ করে ছাড়বো যে আমি হলাম দ্য গ্রেট অর্জুন বসাক। কিন্তু কোনো কিন্তু নয়, আচ্ছা একদম চুপ থাকবি। স্যার, দিদিমণি আমি আসছি। হ্যাঁ, আশা, দুগ্গা দুগ্গা। না, খুব সাবধানে আজকের খেলাটা খেলতে হবে। দোকানদারের যেন এতটুকু সন্দেহ না হয়। আর কোনোভাবেই আজকের খেলাটায় হারা যাবে না কৃষ্ণা। অর্জুনকে এমন ফাঁদে ফেলতে হবে না যাতে ও একেবারে নাজেহাল হয়ে যায়। নমস্কার, আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? বেশি সময় নেব না, জাস্ট 2 মিনিট। বলুন। বলছিলাম যে আপনি কি বসাক মিষ্টান্ন ভান্ডারের কাউকে চেনেন? হ্যাঁ চিনি, মানে ওই পরিতোষ বাবুর সঙ্গে আলাপ আছে, কিন্তু কেন বলুন তো? বলছি, কিন্তু তার আগে বলুন, আপনার দোকানে কি এখন লোক নেওয়া হবে? তেমন ভাবনা চিন্তা কিছু এখনই নেই, তবে কি জানেন তো, ভালো কাজের ছেলে পেলে নিয়েও নিতে পারি। আসলে সবাই তো চায় ব্যবসাটাকে একটু বাড়াতে, কি বলুন? আচ্ছা, যদি পরিতোষ বাবুর ছেলে আপনার দোকানে কাজ চাইতে আসে, তাহলে কি আপনি নেবেন? এটা কিরকম কথা হলো? বসাক মিষ্টান্ন ভান্ডারের পরিতোষ বাবুর ছেলে আমার দোকানে কাজ চাইতে আসবে? ব্যাপারটা ঠিক পরিষ্কার করে একটু বলবেন দিদিমণি। আসবে আসবে, আর সেই জন্যই আমার এখানে আসা। কি ব্যাপার বলুন তো, আমার কাছে তো ঠিক পরিষ্কার হচ্ছে না ব্যাপারটা। দেখুন, আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি।
পরিতোষ বাবুর বড় ছেলে আপনার দোকানে আসবে কাজ চাইতে আচ্ছা, এবং আপনাকে নানা রকম প্রলোভন দেখাবে যে বসাক মিষ্টান্ন ভান্ডারের ভালো ভালো মিষ্টির রেসিপি ও আপনাকে বলে দেবে আর অনেক বড় বড় অর্ডারও ধরে দেবে এবং তার জন্য আপনার দোকানের ব্যবসা ফুলে ফেপে উঠবে। কিন্তু 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 ওকে আপনি কাজে নেবেন না। ওকে যদি আপনি কাজে নেন তাহলে আপনার সর্বনাশ কেউ আটকাতে পারবে না। আচ্ছা, আমি একটা কথা ঠিক বুঝতে পারছি না যে কেউ যদি আমার দোকানে বসাক মিষ্টান্ন ভান্ডারের ওই ক্ষীরমোহনের রেসিপিটা কিভাবে হয় সেটা যদি বলে দেয় আর আমাকে যদি ওই অর্ডারগুলো সব ধরিয়ে দেয়, তাহলে সর্বনাশটা কি হবে বলুন তো? কারণ ওই ছেলেটা একটা পাক্কা চোর। হ্যাঁ, আপনি নিজেও বুঝতে পারবেন না কখন আপনার ক্যাশ বক্স থেকে ও টাকা সরিয়ে নেবে। আর এরকমই একটা কাণ্ড ও ঘটিয়েছে বলে ওদের নিজেদের দোকানে ওকে ঢুকতে দিচ্ছে না। আর সেই জন্যই ও আপনার দোকানে এসে আপনার থেকে কাজ চাই। বলেন কি? আমি একদম ঠিক কথাই বলছি। শুনুন মশাই, আপনি যদি আপনার দোকানের বড় সড়ো কোনো লস করতে না চান তাহলে কিন্তু খবরদার ভুলেও ওই ছেলেটিকে কাজে নেবেন না। আমার কথা মাথায় রাখবেন কিন্তু। ও এক্ষুনি এসে গেছে। শুনুন, আমি আপনার দোকানে একটু লুকোচ্ছি, আমি ঠিক সময় বেরিয়ে আসবো, কিন্তু আমার কথা মাথায় থাকে যেন। ওকে কিন্তু খবরদার কাজে নেবেন না। আমি কিন্তু আপনার দোকানে ভালোই চাই। আমি আসছি। দাদা দাদা বলুন। বলছি যে আপনার সঙ্গে একটু কথা ছিল। বলে ফেলুন। তুই আসল কথাটা বল, কোথায় অর্জুন, কোথায় বল, নাহলে পিঠের ছাল তুলে দেবো একেবারে। বল বল বল। তুই বুঝতে পারছিস না ও কি বলতে চাইছে? কি বলতে চাইছে? এ আপদা, আমরা তো জানি দাদা কোথায় গেছে। এই দাদা, আমি বাবাকে বলে আসি। মানে তুই পাগল? হ্যাঁ, এমন ঠ্যাঙান ঠেকা মেরা সারা জীবন ধরে করে হরিনাম। আস্তে আস্তে। আরে আমার তো ভয় করতেছে। পোলাটা তো আমার এই প্রণাম করে বাজাল না। এখন যদি কইয়া দিই তাহলে পোলাটা বড় কষ্ট পাইব, রাগ করবো না। না লাস্ট উইকনেস তোমায় জেলে যেতে হবে। করিস দাদা, কত করে বারণ করলাম, শুনলই না কোনো কথা। চলে গেল ওই দোকানে চাকরি করতে। বাবু, এবার কি হবে? জবরদস্ত বন্ধ করে আরে সুপার, আরে ভোট কুমড়া দাদা কইয়া দেয় তাহলে তো মুশকিল হইব। এই কুমড়ো পটাশ, বলবি বলবি নাকি পিঠের ছাল তুলবো তোর? বল কি হচ্ছে এটা? কি পরের ছেলেকে তুমি এইভাবে মারছো কেন? আরে ওর তো না সন্তান তো সবকিছু জানি। কিসের পরের ছেলে? আমার অন্ন ধ্বংস করছে পরের ছেলে? তুই চুপ করো তো। এই এই আমার কিন্তু হাই প্রেশার আছে, আমার মাথা গরম। এবার এবার কিন্তু দাঁতগুলো খুলে হাতে ধরিয়ে দেবো। বল 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 কোথায় কোথায় বল। কি বল বল কোথায় গেছে? চাকরি খুঁজতে গেছে মাইমা। তা আগে বললি না কেন? কোথায় চাকরি খুঁজতে গেছে? মিষ্টি মুখ। মিষ্টি মুখ? আমি জানতাম এই বুট কুমড়াটা সব উগলাইয়া দিব। ও দিদিমণি, এবার যদি বাবা আমাদের চেপে ধরে তখন কি হবে? আমি উল্টো দিকে দৌড় মারবো। আমার যেটু হচ্ছে ঠ্যাং রেখে খুব ইচ্ছে। ভাই আমায় নিয়ে যাস। শত্রুপক্ষের ঘাঁটিতে কি আস্তানা গেড়েছে তোমার ছেলে? ঘরের শত্রু বিভীষণ মিষ্টি মুখের কাছে চাকরি খুঁজতে চিন্তা করতে পারছো? টেনশন করছো কেন এত? কৃষ্ণা তো বলেছে সবকিছু ব্যবস্থা করে দেবে। কৃষ্ণা বলুক তবুও যাবে কেন? হ্যাঁ, আমার ছেলে হয়ে ও ও শত্রুর দোকানে চাকরি খুঁজতে যাবে কেন? আমাকে আমাকে উত্তরটা দাও তো। আরে আক্কেল জ্ঞান নেই? কৃষ্ণা বলেছে এখন আমি কি করব? কৃষ্ণাই এখন আমার একমাত্র ভরসা। আসলে আপনার কাছে একটা বিশেষ দরকারে এসেছি।
হ্যাঁ, তার দরকারটা কি সেটা যদি একটু খোলসা করে বলেন, তাহলে আমার এবং আপনার দুজনের সময়টাই বেঁচে যায়। হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। তা বলছিলাম কি, আমার আপনার জন্য একটা স্পেশাল প্রস্তাব আছে। হ্যাঁ, এমন একটা প্রস্তাব যেটা যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু খুব লাভবান হবে। তাই নাকি? আমার লাভ হবে? ওহ, এত লাভ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এবারে ব্যবসা ফুলে ফেপে ঢোল হয়ে যাবে। ও বাবা, তা কিভাবে হবে তা শুনি। বলছি, একটু ভেবে দেখুন তো। আপনার দোকান খুব ভালো জায়গায়, মিষ্টির কোয়ালিটিও খুব ভালো, আপনার সেল ঠিকঠাক মানে চলে যায় আর কি। হ্যাঁ, কিন্তু আপনি কোনো বড় অর্ডার পান না কি, তাই তো? না, ও অর্ডার পাচ্ছি না। তাহলে ভাবুন তো সেটা কেন। আমি যেটা বলছি সেটা করলে আপনি সব বড় অর্ডার পাবেন। মানে ভেবে দেখুন, এই তল্লাটে যত বিয়ে বাড়ি, যত শ্রাদ্ধ বাড়ি, যত অনুষ্ঠান, যত যা কিছু হয়, যা ফাংশন, সব কটার অর্ডার যদি আপনার দোকান থেকে যায় তাহলে তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আজ পর্যন্ত সেরকম অর্ডার তো ধরতেই পারলাম না। কিভাবে পাবেন বলুন তো? কখনো ভেবে দেখেছেন কেন পান না? আরে বাবা, পান না কারণ আপনাদের দোকানের কাছে আরেকটা দোকান আছে, নাম হলো বসাক মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ, যত বড় অর্ডার তো ওরাই নিয়ে চলে যায়। ঠিক তাই, ওরা সব আগে থেকে এমন অর্ডার তুলে নেয়, আমার আর কিছুই করার থাকে না। শুনুন দাদা, এখন থেকে আপনাকে আর এই টেনশন নিতে হবে না। আমি কে বলুন তো? আমি হলাম অর্জুন বসাক, বসাক বাড়ির বড় ছেলে। আমায় যদি আপনি চাকরি দেন তাহলে বুঝতেই পারছেন, হ্যাঁ, আমি আপনার ব্যবসা কোথা থেকে কোথায় নিয়ে চলে যাব আপনি কল্পনাও করতে পারবেন না। তাই নাকি? একদম তাই। আরে বাবা, বসাক মিষ্টান্ন ভান্ডার এত নামি কেন? আরে বাবা, ওরা এমন এমন মিষ্টি বানায় যেগুলো রেসিপি আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, আর সেই মিষ্টির লোভেই তো লাইন দিয়ে লোক আসে ওদের দোকানে। তবে আপনি আমাদের দোকানে এসে কি করবেন? এই তো এতক্ষণে আসল কথা এসেছে। দেখুন, ওই রেসিপিগুলো আমি জানি, তো আমি কি করব? আমার চাকরিতে নিলে আমি আপনাকে বলে দেবো, তখন সেই মিষ্টিগুলো আপনিও বানাতে পারবেন। বাবা বাবা, তারপর দেখবেন না আপনার ব্যবসা কোথায় যায় আর ওদের ব্যবসা কোথায়। আচ্ছা বাবা, আপনি তো ওই বাড়ির বড় ছেলে, তা আপনি নিজের দোকানের ক্ষতি করতে কেন চাইছেন বলুন তো? ফল খাচ্ছেন, খান না। হ্যাঁ, ফলটা কোত্থেকে এলো, কোন গাছ দিল, কে গাছে সার দিল, কে গাছে জল দিল, অত জেনে কি করবেন? আমি তো বলছি আপনার দোকানের সেল ডবল করে দেবো, তাহলেই তো হলো নাকি? বাহ বাবা, আপনি তো বেশ গুছিয়ে কথা বলতে পারেন। হ্যাঁ মশাই, আপনার সম্বন্ধে তো বাজারে অনেক কথাই শুনতে পাই। মানে মশাই, আপনার তো আবার ওই হাত টানের স্বভাবটা বাবু আছে নাকি? হ্যাঁ, আপনার বাবার টাকাও আপনি চুরি টুরি করেন, সেই কারণে আপনাদের দোকানে আপনাকে তো ঢুকতেই দেয় না। কি বলছেন নাকি? হ্যাঁ, কে বলেছে আপনাকে সব কথা? যেই বলে থাকুক না কেন, আপনার ব্যাপারে এই কথা শুনেছি। ভুল শোনা গেছে, ভুল শোনা গেছে। যেই আপনাকে বলেছে মিথ্যে কথা বলেছে। ভুল শুনেছি? আমি ভুল শুনেছি? আপনি আপনার বাবার টাকা চুরি করেননি? দেখুন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। আপনি আমার চোর বলছেন? শুধু আমি না, অনেকেই এসে বলে এসব কথা। কে বলে? কে বলে বলুন? হ্যাঁ, কে বলেছে আপনাকে? তাকে হাজির করুন আমার সামনে। এই তো অর্জুন, আমি তো এখানেই আছি। মহারানী, তুমি ওখানে? আপনি এই মেয়েটার কথা শুনেছেন? হ্যাঁ, যে আমার চোর বলছেন? জিজ্ঞেস করুন তো ওকে তাহলে, যে ওটার কাছে কি প্রমাণ আছে। অর্জুন, কি ভেবেছো তুমি? আমি নিজের কাছে এইটুকুনি প্রমাণ রাখতে পারবো না? শুনুন মশাই, আমি আপনার সঙ্গে বসাক মিষ্টান্ন ভান্ডারের মালিক
পরিতোষবাবুর কথা বলিয়ে দিচ্ছি, তাহলে সবকিছু একদম পরিষ্কার হয়ে যাবে। আমি কলটা স্পিকারে দিচ্ছি যাতে সব কথা সবার সামনেই হয়। হ্যাঁ কৃষ্ণা বল। হ্যাঁ বাবা, আমি এখন মিষ্টি মুখে আছি গো। মিষ্টি মুখের মালিক একটু তোমার সঙ্গে কথা বলতে চান, একটু কথা বলে নাও না। নমস্কার পরিতোষ বাবু, আপনি ভালো আছেন? এই চলে যাচ্ছে আর কি। তো হঠাৎ আমার সঙ্গে আপনার কি দরকার? না আসলে আপনার ছেলে আমার দোকানে এসেছে, ও নাকি আমার দোকানে চাকরি করতে চায়, কিন্তু শুনলাম যা তাতে। যা শুনেছেন একদম ঠিক শুনেছেন। ও একটা কুলাঙ্গা। আমার ছেলে আমারই আলমারি থেকে রাত্রিবেলা টাকা চুরি করে, এখন আপনার দোকানে গেছে চাকরি খুঁজতে। একদম এন্টারটেইন করবেন না, তাড়িয়ে দিন দোকান থেকে। তারপর বাড়ি ফিরুক, আমি ওর ব্যবস্থা করছি। ঠিক আছে দাদা, তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। কি হলো, এখনো এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও বিদেয় হও তো বাবা, বিদেয় হও। তোমার বাবা ফোনে যা সমস্ত তোমার কুকীর্তির কথা বললেন, সত্যি একটা রত্ন ছেলে তুমি বাবা। যাও বিদেয় হও, বিদেয় হও, যাও। আর পারলে শোনো, একটা চুরি পুরি ছেড়ে দিয়ে ভদ্র ছেলে হওয়ার চেষ্টা করো দেখিনি। যাও যাও যাও। বাবা